হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদেরকে করে দেখাবো চমৎকার মূলা ভাজি। 3টা মূলা নিয়েছি, এগুলো আমি গ্রেটার দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। এইরকম হয়েছে। মূলা কুচানোটা যত ভালো হয় ভাজিটা খেতেও বেশ ভালো লাগে। তো এবার আমি কিছু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ চিড়ে রাখলাম মূলা ভাজিটা করার জন্য। রান্নায় চলে আসলাম, কড়াইয়ে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো, তোমরা সয়াবিন তেলও দিতে পারো। এরপরে আমি কুচানো পেঁয়াজ, রসুন, লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ব্যাস, তারপরে দিয়ে দিলাম কুচানো মূলা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজিটা একদম সিম্পল। দেখো, কিছুক্ষণের মধ্যে দেখবা মূলা থেকে একটু পানিও বের হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে ঢেকে তুমি এটাকে রান্না করতে থাকবা। কিছুক্ষণ পরপর ঢাকাটা তুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, রেসিপিস বাই সীমা এই ছোট্ট চ্যানেলটিতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। মূলা ভাজিটা হতে খুব বেশি সময় লাগে না, কারণ তোমরা জানো যে মূলা কিন্তু সালাদ হিসেবেও হোটেলে আমরা সিঙ্গারা পুরির সঙ্গে খেয়ে থাকি। সো এটা মানে রান্না বা সিদ্ধ হওয়া নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নাই। কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে শীতের সিজন থাকলে অবশ্যই তোমরা টমেটোটা ইউজ করবা, এতে করে মূলার স্বাদটা বেড়ে যায়। আর ধনিয়া পাতা দিবা। আমার কাছে দেশি ধনিয়া পাতা ছিল না, আমার গাছ থেকে বিদেশি ধনিয়া পাতাটা তুলে আমি দিয়েছি। অবশ্যই দেশি ধনিয়া পাতাটা থাকলে সেই দিন মূলা ভাজিটা করবা। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে মূলাটা ভেজে নিচ্ছি। এখনও কিন্তু এটার মধ্যে পানি আছে, চেষ্টা করবা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে। আমি একটু লবণ দিয়েছি, কারণ লবণ টমেটো দেওয়ার পরে আরেকটু লেগেছে। দেখো কি সুন্দর হয়েছে মূলা ভাজিটা। ব্যাস, এভাবে নাড়াচাড়া করে এর ভিতর যখন পানি থাকবে শেষের দিকে এভাবে ঢাকনাটা খুলে রাখবা, তাতে করে ওয়াটার ভেপার হয়ে বাষ্পটা উড়ে যাবে। হয়ে গেল আমার মূলা ভাজি। দেখো কত চমৎকার হয়েছে। এটা গরম ভাতের সাথে, সকালে রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ। রেসিপিটা কেমন হলো আমাকে জানাবা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, টাটা।